বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। ডু এবং ডাজ কোথায় কিভাবে বসাবেন তা নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি অনেক ভালো হবে, ইনফরমেটিভ হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখুন আমি একটা ছক তৈরি করেই রেখেছি সময় বাঁচানোর জন্য, যাতে আপনারা অল্প সময়ে বুঝে ফেলতে পারেন। দেখুন এইখানে যে সব শব্দগুলো রয়েছে সাধারণত এভাবেই বাচ্চাদেরকে পড়াবেন, বা তোমরা যারা ছোট রয়েছো তাদের জন্যই ভিডিওটি মূলত তৈরি করার। যা দেখুন এভাবে প্র্যাকটিস করুন। কামাল ডাজ নট গো মানে কামাল যায় না। কেয়ার ডাজ নট গো বা ডাজ নটের সংক্ষিপ্ত এভাবে লেখা যায় ডাজন্ট। দেখুন নটের ওটা তুলি দিয়ে এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা উল্টো কমার মতো, হ্যাঁ, ডাজন্ট, ডাজ নট অথবা ডাজন্ট। কেয়া ডাজ নট গো মানে কেয়া যায় না। বা আপনি এই ভার্বগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারেন। হি ডাজ নট গো সে যায় না, শি ডাজ নট গো সে যায় না, ইট ডাজ নট রিড এটা পড়ে না, ইট ডাজ নট হেল্প ইহা সাহায্য করে না, ইট ডাজ নট গো ইহা যায় না। প্রিয় বন্ধুরা, তাহলে এই শব্দগুলোর সঙ্গে ডাজ নট বা ডাজন্ট ব্যবহার হচ্ছে। এবং আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে ডাজন্টের পরে এই ভার্বগুলো দেখুন যেটাই দিই না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে। তাহলে আপনি এগুলো দিয়ে প্র্যাকটিস করুন। শি ডাজ নট কাম সে আসে না, হি ডাজ নট প্লে সে খেলে না, কেয়া ডাজ নট হেল্প কেয়া সাহায্য করে না। এভাবে বন্ধুরা শুন এই ইয়েগুলো দেখুন যে এখানে যে শব্দগুলো রয়েছে পারসন, সেগুলোর সঙ্গে আবার ডু নট হচ্ছে। আই বা উই ডু নট প্লে আমি বা আমরা খেলি না। ইউ ডু নট প্লে তুমি বা তোমরা খেলো না। দে ডন্ট বা দে ডু নট প্লে তারা খেলে না। ডু নটের সংক্ষিপ্ত ডন্ট। এভাবে দেখুন দ্য বয়েজ যদি আবার কোনো নাউনের প্লুরাল বোঝায় তাহলেও সেগুলোর সঙ্গে ডু নট বা ডন্ট ব্যবহার হতে পারে। দ্য বয়েজ ডন্ট প্লে ছেলেগুলো খেলে না। দে ডু নট কাম তারা আসে না। ইউ ডন্ট বা ডু নট হেল্প তুমি সাহায্য করো না। প্রিয় বন্ধুরা, এগুলো হলো নাবোধক বাক্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেভাবে ভার্ব নাও নিতে পারেন, এই দুটো ছকে প্র্যাকটিস করাতে পারেন বাচ্চাদের। আই ডু নট, আই ডু নট, আই ডু নট, আই ডু নট মানে আমি করি না। এখানে একটা যে কোনো ভার্ব কমন নিতে পারেন, যেমন প্লে নিতে পারেন, আর এগুলো না, এত কিছু না, তাহলে প্র্যাকটিস সুবিধা হবে। আই ডু নট প্লে আমি খেলি না, উই ডু নট প্লে আমরা খেলি না, ইউ ডু নট প্লে তুমি খেলো না, দে ডু নট প্লে তারা খেলে না, দ্য বয়েজ ডু নট প্লে ছেলেগুলো খেলে না, ছেলেগুলো খেলে না। ঠিক আছে, তারপরে ভাবে আপনি এখানেও যে কোনো একটা ভার্ব নিতে পারেন এবং প্র্যাকটিস করুন। কামাল ডাজ নট গো কামাল যায় না। কেয়া ডাজ নট রিড কেয়া পড়ে না। বন্ধুরা, যে কোনো একটি ভার্ব কমন নিয়ে প্র্যাকটিস করুন। যে কামাল ডাজ নট রিড, কামাল ডাজ নট রিড, কেয়া ডাজ নট রিড, হি ডাজ নট রিড, শি ডাজ নট রিড, ইট ডাজ নট রিড। এভাবে প্র্যাকটিস করান, তাহলে এমনিতেই এক সময় কি বলবো যে নিয়ম চালু হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা যদি এগুলোকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে কখন ডু কোন স্থানে বলবে এই ঘরগুলো তখন আমাদেরকে ক্রস করে দিতে হবে। তাহলে এই ঘরগুলো যখন আমরা ক্রস করব কি হবে, মনে করুন এখানে ডু নট বা ডাজ নট নাই, প্রশ্নবোধক হলে তাহলে কি করতে হবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর এগুলোতে ফুল স্টপ হবে, ফুল স্টপ। তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিলাম আর এইখানে নটটা বাদ দেবো, দিলে কি পড়ে থাকলো ডু, কি পড়ে থাকলো ডু। তাহলে এই যে সামনে বাক্যের সামনে ডু বসাবো, কি বসাবো ডু বসাবো, আর এইখানে বাক্যের সামনে ডাজ বসাবো, কি বসাবো ডাজ। তাহলে বন্ধুরা প্রশ্নবোধক হয়ে যাবে। আর এখানে বা শব্দগুলো ছোট হাত করে দিতে হবে, অর্থাৎ স্মল লেটার করে দিতে হবে। তাহলে প্র্যাকটিস করি। ডাজ কামাল গো কামাল কি যায়, ডাজ কেয়া গো কেয়া কি যায়, ডাজ হি গো এই ঘরগুলো নিচ্ছি না, কারণ এগুলো নেগেটিভের জন্য। প্রশ্নবোধক হলে এই ডু বা ডাজগুলো সামনে বসে। হ্যাঁ, ডাজ হি গো সে কি যায়, ডাজ শি গো সে কি যায়, ডাজ ইট গো ইহা কি যায়। এরপরে দেখুন এগুলোর সঙ্গে যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে কি হয়, ডু আই কাম আমি কি আসি, ডু ইউ কাম তুমি কি আসো, ডু দে কাম তারা কি আসে, ডু দ্য বয়েজ কাম বালকগুলো কি আসে। এভাবে বন্ধুরা আপনি যে কোনো ভার্বকে প্র্যাকটিস করাবেন এবং প্রশ্নবোধক এবং ইন্ট্রোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক এবং নাবোধক দুটোই হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম যে ডু বা ডাজ কার সাথে বসতেছে, এই শব্দগুলোর সঙ্গে। যারা একবারই আনমিসিউড ছোট্ট বেবি, তাই না, প্রাইমারি লেভেলে রয়েছে, তাদেরকে এভাবেই শুধু শেখান যে এগুলোর সঙ্গে ডু হয়, এই শব্দগুলোর সঙ্গে ডু হয়, এই শব্দগুলোর সঙ্গে ডাজ হয়। তারপরে সে ধীরে ধীরে যখন পার্সনের সাথে পরিচয় হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সে ধীরে 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 তার মাঝে অ্যাকুরেসি অ্যাপ্রোপ্রিয়েসি তৈরি হবে বন্ধুরা। তাহলে তার মাঝে গ্রামার ভীতি ধীরে ধীরে কেটে উঠবে আশা করি।
তো আজকে ভিডিওটা বন্ধুরা এভাবেই ডুবা ডাজের উপর প্র্যাকটিস করলাম এবং এভাবে শিশুদের জন্য প্র্যাকটিস করালে একটু হেল্পফুল হবে বলে আমি মনে করি। আপনার কেমন মনে হলো বন্ধুরা? আপনিও কমেন্ট বক্সে এরকম প্র্যাকটিস করে অনেক বাক্য তুলে ধরতে পারেন। আপনার মূল্যবান কমেন্ট পড়ে অনেক উৎসাহিত হতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিও বন্ধুরা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ। আল্লাহ হাফেজ।